नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक अनेक स्वागत। आमी आगेर ब्लगेई देखेछि आमादेर गड़ियाहाटे शपिंग करार आर मार्केटिंग करार भिडियो। तो मार्केटिंग करा हये जाओयार परे आमादेर प्लैनिंग छिलो एकटु लांच करब। तो कोथाय लांच करते जाबो सेई निये आमरा दु बान्धबी एकटु आलोचना करछिलाम। तो मेয়েরা একজন বলছে চাইনিজ খাবো, একজন বলছে বিরিয়ানি খাবো। তো ভাবলাম কোনো একটা মাল্টি কুসিনিয়াস রেস্টুরেন্টেই যাওয়া যাক যেখানে সব রকম আইটেম পাওয়া যাবে। সেই মতোই অটোয় উঠে আমরা এসে নামলাম লেক মলের পাশে। লেক মলের একদম সামনে লেক মলের পাশের রাস্তাটা দিয়েই একটা তন্দুর হাউস রেস্টুরেন্ট আছে যেটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার পাওয়া যায়। এটাতে আমরা দুজনরা আরেকবার এসে খাওয়া দাওয়া করেছিলাম, তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো কাছাকাছির মধ্যে এটাই রয়েছে তো এখানেই বাচ্চাদের নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। এই যে দেখো আমরা লেক মলের সামনে নেমেছি, নেমে এবার ঠিক লেক মলের পাশের রাস্তাটা দিয়ে লেক মলের রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা পড়ে সেই রাইট হ্যান্ড সাইডের রাস্তাটা দিয়ে মোটামুটি ওই 1 মিনিট মতো এগিয়ে গেলেই ওই তন্দুর হাউস রেস্টুরেন্টটি পড়ে। রেস্টুরেন্টটা একটু গলির মধ্যে কিন্তু ভালো। তো চলো এই রেস্টুরেন্টের ফুল ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা কি কি খেলাম, তার প্রাইস, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু নিয়েই আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি কথা বলবো। তো এই যে দেখো আমরা এই রেস্টুরেন্টের সামনে ঢুকে পড়েছি। তো চলো রেস্টুরেন্টে ঢুকছি আর একটা ফটো তুলবো না তা তো হয় না, সবাই মিলে একটা রেস্টুরেন্টের সামনে ফটো তুলে নেওয়া হলো। তো চলো এবার এন্ট্রি করা যাক। প্রথমে ঢুকেই এখানে রয়েছে রিসেপশন। এই রিসেপশনে প্রথমে আমাদের কজন হেড আছি বললে একটা ওরা কুপন দিচ্ছে, সেই কুপনটা গিয়ে ওপরে দেখালে ওনারা টেবিলে বসতে দেবেন। আর যদি ভিড় থাকে তাহলে এইখানে ওয়েটিং হাউস রয়েছে, এই ওয়েটিং চেয়ারগুলোতে বসে তোমরা ওয়েট করতে পারো। কিন্তু সেদিন যেহেতু অতটা ভিড় ছিল না, এমনি উইকডেজ, তার ওপর লাঞ্চ টাইম, ডিনারের দিকে এখানে অনেকটাই ভিড় হয় কিন্তু লাঞ্চ টাইমে খুব একটা ভিড় হয় না। তো আমরা উঠে গেলাম, এই উঠে যাওয়ার পথে একটু ফটোও তুলে নিলাম। তো চলো এইবার আমরা সিটে বসে পড়েছি ওনাদের টোকেন দেখিয়ে। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। অ্যাম্বিয়েন্সটার মধ্যে খুব একটা আতিশয্য নেই, খুব হেভি কোনো ব্যাপার নেই, খুব ছিমছাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চারিদিক সাজানো। আর ড্রিম লাইট লাগানো রয়েছে চারিদিকে, যে খুব একটা আলো আছে সেরকমও নয় কিন্তু খুব একটা সুন্দর পরিবেশ রয়েছে। সবাই নিজের খাওয়া দাওয়া এনজয় করছে নিজের বন্ধুদের সাথে, নিজের প্রিয়জনদের সাথে। তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, ফ্যামিলি নিয়ে যাওয়ার পক্ষে একদম সুইটেবল। তো এরপরে আমরা বসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাওয়ার আসতে বেশ অনেকটাই টাইম লাগছিল, তাই একটু ফটো তুলে নিলাম। এই যে দেখো আমাদের খাবার এবার এসে গেছে। তো চলো আমরা কি কি খাবার নিয়েছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি নিয়েছিলাম চিকেন পোলাওয়ের একটা কম্বো, আমার বান্ধবীও চিকেন পোলাওয়ের কম্বো নিয়েছিল, আর একটা নেওয়া হয়েছিল ক্রিসপি চিকেন, এটা স্টার্টার হিসেবে নেওয়া হয়েছিল। আর আমার মেয়ে নিয়েছিল একটা চাইনিজ কম্বো চিলি চিকেন ফ্রাইড রাইসের। আর আমার মেয়ের বন্ধু আরাত্রিকা ও নিয়েছিল মাটন বিরিয়ানির একটা কম্বো। তো এই কম্বোগুলো কেমন খেতে আর এর প্রাইসগুলো কীরকম সেগুলোও আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করছি। আমার এই কম্বোটার মধ্যে ছিল চিকেন পোলাও, 2টো রেশমি কাবাব, 2টো চিকেন বাটার মশলা আর 2টো চিকেনেরই আরেকটা কিছু আইটেম, মানে মোট 6 পিস চিকেন ছিল। আর মেয়ের এই ফ্রাইড রাইসটার সাথে ছিল হচ্ছে 2 পিস চিলি চিকেন আর 2 পিস গার্লিক চিকেন, আর তার সাথে একটা কোক। আর আরাত্রিকা যেটা কম্বোটা নিয়েছিল, মানে আমার মেয়ের বন্ধু যে কম্বোটা নিয়েছিল সেটা তো 2 পিস মাটন দিয়ে এগ দিয়ে বিরিয়ানি ছিল আর কোক অবশ্যই। এই যে আমি সবকটা খাবারের এবার একটু রিভিউগুলো দিচ্ছি। আমার তো সবকটা আইটেম বেশ ভালো লেগেছে কারণ এই আইটেমগুলোর দাম খুবই কম। এই যে দেখো আমি একটু খেয়ে টেস্ট করছি, ভালো লেগেছে আমার সবকটা। পোলাওটাও ভীষণ ফ্রেশ এবং চিকেনগুলোও খুব জুসি ছিল, প্রত্যেকটা চিকেনই বেশ সুন্দর। তো আমরা এবার খাওয়া দাওয়া করছিলাম। আর এই পুচকাটা তো একদমই খেতে চায় না, ওকে ওর মা খাইয়ে দিচ্ছিল। তো চলুন আমি একটু এই ক্রিসপি চিকেনটা ট্রাই করি। ক্রিসপি চিকেনটাও খুব সুন্দর ছিল, মেয়েদেরও খুব ভালো লেগেছে, বেশি ঝাল নেই, বাচ্চারাও খেতে পারবে। আর এর দামগুলোও খুব কম, এখানে সব আইটেমের দামই আপনি পেয়ে যাবেন মোটামুটি 200 থেকে 300-র মধ্যে। তো আমি এখানের মেনু কার্ডটার ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু দেখে নেবেন। তো এই যে দেখুন আমরা এবার খাওয়া কিছুটা কমপ্লিট হয়েছে, বাট আমরা পুরোটা
কেউই শেষ করতে পারিনি, তাই জন্য বাকিটা প্যাকিং করে বাড়ি নিয়ে চলে যেতে হবে, কারণ এতটা আমাদের পক্ষে খাওয়া পসিবল ছিল না। মেয়েরাও তো খেতেই পারিনি, ওদেরও অনেকটাই করে পড়ে আছে, তাই জন্য আমরা বললাম যে আমাদের খাবারগুলো প্যাক করে দিতে। তো ওনারা কন্টেনার দিয়েছিলেন 15 টাকা পিস হিসেবে, সেই কন্টেনারে খাবারগুলো আমরা প্যাক করে নিয়েছিলাম। এইবার তোমরা পজ করে একটু এই মেনু কার্ডটা দেখে নাও। আমরা এই বাদশাহী পোলাওয়ের কম্বোটা নিয়েছিলাম, যেটা 235 করে পড়েছিল, আর মাটন, আর একজন তো বললাম যে চাইনিজ কম্বো, আর আরেকজন বিরিয়ানির মাটন বিরিয়ানির কম্বো নিয়েছিল। তো তোমরা একটু পজ করে এই মেনু কার্ডটা একটু দেখে নাও, সব কিছুর দাম লেখা আছে, কিন্তু সত্যি খুব অ্যাফোর্ডেবল, খুব একটা আতিশয্য যেহেতু নেই, তাই জন্য কিন্তু এটা অবশ্যই এসি রেস্টুরেন্ট। তোমরা এসে গরমকালেও খুব আরাম করে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারো, সময় এনজয় করতে পারো। এরপরে আমরা এখান দিয়ে বেরিয়ে চলে এলাম, এর পাশেই ছিল লেক মল। লেক মলে আসার আমাদের খুব একটা প্ল্যানিং ছিল না, কিন্তু বাচ্চারা বায়না করছিল ওরা একটু আইসক্রিম খাবে, তাই জন্যই ভাবলাম যে পাশেই যখন লেক মল আছে আর এখানে সফট আইসক্রিমটা ভীষণই ভালো, তো ওরা একটু আইসক্রিম খেয়ে নিই। তাই ততক্ষণে আমি একটু এদিকে, ওরা আইসক্রিমের ওখানে গেছে আমার বান্ধবীর সাথে, আর আমি ততক্ষণে এখানে একটু ফটোশ্যুট করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এই যে তোমাদের সাথে আমি লেক মলের ফুল ভিডিও এর আগেই আমার ব্লগে শেয়ার করেছি, তাই জন্য এবার আমি আর পুরো লেক মলটা ঘুরে দেখাচ্ছি না তোমাদের। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড সবই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে রয়েছে মুভি থিয়েটার সিনেপলিশ, এছাড়া ফুড কোর্টটাও রয়েছে ফ্লোর ফ্লোরে, ওপরে রয়েছে বারবিকিউ নেশন, আর এই একদম গ্রাউন্ডে রয়েছে এই সফট ওয়ার্ল্ড নামক এই আইসক্রিমের শপটা। তো চলো, এখানে দেখো নিচে এখন একটা জুডিও খুলেছে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে যেখানে জিনিসপত্র পাওয়া যায়, তোমরা সবাই জানো। এছাড়াও তো ম্যাক্স, স্মার্ট বাজার, লিটল শপ, এইগুলো তো রয়েছেই। তোমরা অবশ্যই একবার ভিজিট করে যাও মলটা, খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো, মেয়েদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, আমরা সবাই মিলে এবার একটা ফটো তুলে নিলাম। কয়েকটা ফটো তুলে নেওয়ার পরে এবার আমরা সবাই বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ মেয়েরা যেহেতু স্কুল থেকে এসে ঘুরছে আর আমরাও অনেকক্ষণ ঘুরছি, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।